সাবধান, লোককে দেখাইবার জন্য তাহাদের সাক্ষাতে তোমাদের ধর্মকর্ম করিও না। ঈশ্বরের বাক্য বলছে যে হে সন্তানেরা, লোককে দেখানোর জন্য, লোকের কাছে ভালো হবার জন্য, লোককে দেখানোর জন্য তুমি কখনো ঈশ্বরকে নিয়ে ধর্মকর্ম করিও না। করিলে তোমাদের স্বর্গস্থ পিতার নিকটে তোমাদের কোনো পুরস্কার নাই। বলছে তুমি যদি এইরকম করো তাহলে ঈশ্বরের কাছ থেকে তুমি কোনো পুরস্কার পাবে না, ঈশ্বরের কাছ থেকে তুমি কোনো আশীর্বাদ পাবে না। অতএব তুমি যখন দান করো তখন তোমার সম্মুখে তুড়ি বাজিও না, যেমন কপটিরা লোকের কাছে গৌরব পাইবার জন্য সমাজগৃহে ও পথে করিয়া থাকে। বলছে তুমি যখন দান করবে তখন যেন তোমার দান যেন কারুর কাছে বলতে যেও না যে আমি ঈশ্বরকে এত টাকা দান করেছি, আমি ঈশ্বরকে এত লক্ষ টাকা দান করেছি, আমি ঈশ্বরকে এত হাজার টাকা দান করেছি। তুমি কখনো বলতে যেও না, কারণ ঈশ্বর বলছে, ঈশ্বরের বাক্য বলছে যে কপটি মানুষরা যারা হয় তারা নিজেরা কি করে সমাজে তাদের গৌরব পাওয়ার জন্য তারা সবার কাছে বলে বলে বেড়ায় যে আমি ঈশ্বরকে এত টাকা দান করেছি, এবং তারা মাইকে বলে যে আমি আজকের এত টাকা দান করেছি, আমি আজকের এত লক্ষ টাকা দান করেছি, আমি ঈশ্বরের জন্য এত কিছু করে দিয়েছি। সমাজের কপটি মানুষেরা বলে। তো ঈশ্বর বলছে যে তুমি ওই কপটি মানুষদের মতো হয়েও না। আমি তোমাদিগকে সত্য বলিতেছি, ঈশ্বর বলছে যে আমি তোমাদের দিগকে সত্য বলছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। যারা ওই কপটি মানুষদের মতো হবে তারা নিজেদের পুরস্কার পেয়ে গেছে, মানে তারা ঈশ্বরের কাছ থেকে কোনো আশীর্বাদ প্রাপ্ত হবে না, তারা ঈশ্বরের কাছ থেকে কোনো আশীর্বাদ পাবে না। তারা প্রার্থনা করবে কিন্তু তারা কখনো সফল হবে না। ঈশ্বরের বাক্য বলছে তুমি যখন দান করবে তখন সেই দান যেন নীরব থাকে, সেই দান যেন কখনো তুমি কারোর কাছে বলতে যাও না আমি ঈশ্বরের জন্য প্রচুর কিছু দান করেছি। কিন্তু তুমি যখন দান করো তখন তোমার দক্ষিণ হস্ত কি করিতেছে তাহা তোমার বাম হস্তকে জানিতে দিও না। ঈশ্বরের বাক্য বলছে তুমি যখন দান করবে তখন তোমার ডান হাত কি করছে তোমার বাম হাতকে জানতে দিও না, আর তোমার বাম হাত কি করছে তুমি তোমার ডান হাতকে জানতে দিও না। মানে তোমার দান করা যেন তোমার কাছে গোপন থাকে। তুমি যখন কাউকে কোনো কিছু দান করবে তখন যেন সেই দান গোপন থাকে। তুমি যেন সমাজগিরে না বলে বেড়াও যে আমি ওই মানুষকে এত টাকা দান করে দিয়েছি, আমি ওই ঈশ্বরের জন্য এত টাকা দান করে দিয়েছি, আমি সমাজের জন্য এত টাকা দান করে দিয়েছি। ঈশ্বর বলছে তুমি যখন দান করবে তখন তোমার দান যেন গোপন থাকে। তোমার ডান হাত কি করছে যেন বাম হাত না জানতে পারে, তোমার বাম হাত কি করছে যেন ডান হাত না জানতে পারে। ঈশ্বরের বাক্য বলছে তোমার দান যেন গোপন থাকে। এই রূপে তোমার দান যেন গোপন হয়। ঈশ্বর বলছে তোমার ডান হাত যেন যা কাজ করছে বাম হাত যেন না জানতে পারে, বাম হাত কি কাজ করছে ডান হাত যেন না জানতে পারে। এই রূপে যেন তোমাদের গোপন থাকে তোমাদের দান করাটা। তোমরা যেন তুমি যে দান করেছো তার ব্যাপার যেন গোপন থাকে। ঈশ্বরের বাক্য বলছে তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন। ঈশ্বর কি করেন আমাদের গোপনে দেখেন। ঈশ্বর আমাদের কোথায় আছে? হৃদয় মন্দিরে আছে। তিনি দেখছেন সমস্ত কিছু। ঈশ্বর বলছে আমি সমস্ত কিছু গোপনে দেখতে পাচ্ছি, কেউ দেখুক না দেখুক আমি তোমাকে দেখতে পাচ্ছি তুমি কি করছো। ঈশ্বর বলছে যে যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দেবেন। বলছে তুমি যদি তোমার দান যদি গোপনে রাখো, তুমি যদি ঈশ্বরের সম্মুখে তোমার দান যদি গোপন রাখো, ঈশ্বর বলছে আমি সমস্ত কিছু দেখতে পাচ্ছি, আমি তোমাকে ফল দেব। ঈশ্বর আমাদেরকে ফল দেবেন, ঈশ্বর আমাদের আশীর্বাদ করবেন, ঈশ্বর আমাদের প্রার্থনা শুনবেন। আর তোমরা যখন প্রার্থনা করো তখন কপটিদের ন্যায় করিও না। বলছে তোমরা যখন প্রার্থনা করো তখন কপটি মানুষেরা তাদের মতো করতে যেও না, কারণ তাহারা সমাজগৃহে ও পথের কোণে দাঁড়িয়া লোক দেখানো প্রার্থনা করিতে ভালোবাসে। বলছে তুমি যখন প্রার্থনা করবে তখন ওই কপটি মানুষদের মতো করতে যেও না, কারণ এই পৃথিবীতে অনেক কপটি মানুষ রয়েছে যারা লোককে দেখানোর জন্য সমাজগৃহে প্রার্থনা করে।
এবং লোককে দেখানোর জন্য সমাজগৃহে প্রার্থনা করতে ভালোবাসে, ঈশ্বর ঈশ্বর করতে ভালোবাসে, তাদের মতো তুমি হতে যেও না। ঈশ্বরের বাক্য বলছে, আমি তোমাদের দিগকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। ঈশ্বর বলছে তারা নিজেরা নিজেদের পাপের জন্য পুরস্কার পেয়ে গেছে। তারা যে এরকম করছে তার জন্য তারা পুরস্কার পেয়ে গেছে ঈশ্বরের কাছ থেকে। কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও। বলছে তুমি যখন প্রার্থনা করবে তখন কি করো, নিজের অন্তরের মধ্যে প্রবেশ করো, নিজের মনের মধ্যে প্রবেশ করো, তুমি নিজের হৃদয়ের মধ্যে প্রবেশ করো। আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করিও। ঈশ্বর বলছে তোমাকে কেমন প্রার্থনা করতে হবে, তুমি তোমার হৃদয়ের মধ্যে যাও, তুমি হৃদয়ের মধ্যে গিয়ে তোমার হৃদয়ের দরজা বন্ধ করো, বন্ধ করে গোপনে ঈশ্বরকে প্রার্থনা করো। যিনি গোপনে রয়েছে, তোমার হৃদয়ের মধ্যে রয়েছে যে ঈশ্বর তোমার হৃদয়ের মধ্যে রয়েছে, সেই ঈশ্বরকে তুমি প্রার্থনা করো। তাহার নিকটে প্রার্থনা করিও, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখছেন তিনি তোমাকে ফল দেবেন। তোমার পিতা যে তোমাকে দেখছে, যে তোমাকে বানিয়েছে, তোমার পিতা সে তোমাকে গোপনে তোমাকে ফল দেবে। তুমি যখন যা প্রার্থনা করবে সেই প্রার্থনার ফল পাবে। মানুষ আজকে প্রার্থনার ফল পাচ্ছে না কেন? কারণ তারা লোক দেখানো প্রার্থনা করে, তারা লোক দেখানো ঈশ্বর ঈশ্বর বলে, কিন্তু তাদের হৃদয়ের মধ্যে মন্দ রয়েছে। তারা হৃদয় দিয়ে চলে না, তারা দিনরাত্রি ব্যভিচার করছে, দিনরাত্রি পাপ করছে, দিনরাত্রি চুরি করছে, দিনরাত্রি মিথ্যা কথা বলছে, দিনরাত্রি একে অপরকে গালি মারছে। ঈশ্বর বলছে তাদের প্রার্থনা আমি শুনবো না। তারা এত কিছু করার পরেও আরও কি করে, সমাজগৃহে নিজের মান সম্মানের গৌরবের জন্য সমাজগৃহে বলে বেড়ায় যে আমি এত লক্ষ টাকা দান করেছি, আমি এত টাকা দান করেছি। ঈশ্বরের বাক্য বলছে তোমার দান যেন গোপন থাকে। আর যদি গোপন থাকে, তোমার হৃদয়ের মধ্যে যে পিতা রয়েছে, তোমার হৃদয়ের মধ্যে যে ঈশ্বর রয়েছে, সেই ঈশ্বর তোমাকে ফল দেবেন। আর প্রার্থনাকালে তোমরা অনর্থক পুনরাবৃত্তি করিও না। তুমি যখন প্রার্থনা করবে তখন অনর্থক বারবার ধরে একই প্রার্থনা ঈশ্বরের কাছে বলতে যেও না, যেমন জাতিগণ করিয়া থাকে, যেমন এই পৃথিবীর মানুষগণ করে থাকে। যারা ঈশ্বরকে জানে না তারা করে থাকে, কেননা তাহারা মনে করে বাক্য বাহুল্যে তাহাদের প্রার্থনার উত্তর পাইবে। কারণ এই পৃথিবীর মানুষ ভাবে, যারা ঈশ্বরের পথে চলে না, যারা ঈশ্বরের কাজ করে না, যারা ঈশ্বর যা বলে তার বিপরীত পথে চলে, তারা কি ভাবে? তারা ভাবে আমি ঈশ্বরের কাছে একদিনে গিয়ে বারবার বলতে থাকবো, তাহলে হয়তো ঈশ্বর আমার প্রার্থনা শুনবে। কিন্তু ঈশ্বর বলছে আমি ওই প্রার্থনা শুনি না। যে আমার পথে চলে না, যে আমার কথা মতো চলে না, সেই প্রার্থনা আমি শুনি না। যে সমাজগৃহে নিজের গৌরব পাওয়ার জন্য বলে থাকে যে আমি ঈশ্বরকে এত লক্ষ টাকা দান করেছি, এত হাজার টাকা দান করেছি, যারা বলতে থাকবে তাদের প্রার্থনা ঈশ্বর শুনবে না। অতএব তোমরা তাহাদের মতো হইও না। বলছে হে ঈশ্বরের সন্তানেরা, তোমরা তাদের মতো হইও না। যারা এইরকম করছে এই পৃথিবীতে, তাদের মতো তোমরা হতে যেও না। কেননা তোমাদের কি কি প্রয়োজন তাহা যাঞ্চা করিবার পূর্বে তোমাদের পিতা জানেন। আমেন। ঈশ্বর বলছে আমি তোমাকে বানিয়েছি। তো ঈশ্বর যখন আমাদেরকে বানিয়েছেন, আমাদের কি প্রয়োজন তা ঈশ্বরকে বলার আগে ঈশ্বর তা জানেন। আমাদের বাবা যদি, আমি ধরুন আমার বাবার সঙ্গে থাকি, আমার মায়ের সঙ্গে থাকি, আমি কিছু বলার আগে বাবা মা কি জানতে পারবে না যে আমার কিটা দরকার কিটা দরকার নয়? আর যে ঈশ্বর আমাদের সবাইকে বানিয়েছে, সেই ঈশ্বর কি জানে না যে আমার কি দরকার কি না দরকার? ঈশ্বর বলছে যে তুমি যাঞ্চা করার আগে থেকেই আমি জানি আছি। আমি জানি যে তোমার কি দরকার। তুমি বলার আগে আমি জানি যে তোমার কি প্রয়োজন আছে। অতএব তুমি বারবার আমার কাছে বলতে এসো না। আমি জানি যে তোমার কি দরকার, আমি যথাসময়ে দেব। ঈশ্বরের বাক্য গীত সংগীতা বলেছে যে তুমি যদি অধার্মিকের পথে না চলো, তুমি যদি দুষ্টের পথে না চলো, তুমি যদি পাপ কাজ না করো, তুমি যদি ব্যভিচার না করো,
তাহলে কি হবে? তুমি ওই সমুদ্রের তীরে গড়ে ওঠা সবুজ গাছের মতো হবে, যে যথাসময়ে ফল দেবে। ঈশ্বর বলছে তুমি যথাসময়ে ফল পাবে, তুমি ওয়েট করো। তুমি বারবার একই কথাকে নিয়ে প্রার্থনা করতে যেও না, বারবার একই কথা নিয়ে যাঞ্চা করো না আমার কাছে। তোমার বলার আগে আমি জানি তোমার কি প্রয়োজন আছে। অতএব তোমরা এই মতো প্রার্থনা করিও, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমরা এই বলে ঈশ্বরের কাছে প্রার্থনা করো যে হে আমার স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার নাম পবিত্র তা মান্য হোক। তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। যে হে আমার ঈশ্বর, হে আমার পিতা, স্বর্গে যেমন তোমার সিংহাসন, পৃথিবী তোমার চরণতল। স্বর্গে যেমন তোমার মহিমা প্রকাশ পাচ্ছে, এই পৃথিবীতে যেন তোমার মহিমা প্রকাশ পায়। এইভাবে যেন আমরা প্রার্থনা করি। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দিগকে দাও। হে ঈশ্বর, আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য আমাদেরকে দিন। আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। এবং হে ঈশ্বর, তুমি আমার পাপ ক্ষমা করো, তুমি আমার অপরাধ সকল ক্ষমা করো, কারণ আমি নিজেদের শত্রুকেও ক্ষমা করে দিতে পেরেছি। কারণ ঈশ্বর বলছে এই পৃথিবীতে সমস্ত মানুষকে আমি বানিয়েছি, এই পৃথিবীর সমস্ত মানুষের শরীরকে আমি বানিয়েছি মাটি দিয়ে। তো ঈশ্বর চায় না যে একটা মানুষও যেন না মারা যায়। ঈশ্বর কখনো কাউকে চোর করে সৃষ্টি করে না, ঈশ্বর কাউকে বদমাশ করে সৃষ্টি করে না, ঈশ্বর কাউকে ব্যভিচার বানায় না, ঈশ্বর কাউকে ব্যভিচারিণী বানায় না। তো ঈশ্বর বলছে যে এই পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষই তার সন্তান। অতএব আমরা যেন আমার শত্রুকেও ক্ষমা করে দিতে পারি। যদি আমরা নিজেদের শত্রুকে ক্ষমা করতে পারি, ঈশ্বরের বাক্য বলছে ঈশ্বর আমাদের ক্ষমা করবেন। আর আমার দিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। হে ঈশ্বর, আমাদেরকে পরীক্ষার জন্য নিয়ে আসো না, আমাদের পরীক্ষায় ফেলো না, আমরা মন্দ হইতে রক্ষা করো। আমার জীবনে যত মন্দ আছে সমস্ত কিছু মন্দের হাত থেকে রক্ষা করো। আমাকে পরীক্ষাতে আনিও না, আমার জীবনে পরীক্ষা নিয়ে আসো না, আমাকে মন্দ থেকে রক্ষা করো হে ঈশ্বর। আমাদের প্রার্থনা যেন এইরকম হয়। কারণ তোমরা যদি লোকের অপরাধ ক্ষমা করো, তবে তোমাদের স্বর্গীয় পিতা তোমাদিগকে ক্ষমা করবেন। ঈশ্বরের বাক্য বলছে যদি তুমি লোকের অপরাধকে ক্ষমা করে দিতে পারো, যদি তুমি তোমার শত্রুর অপরাধকে ক্ষমা করে দিতে পারো, ঈশ্বরের বাক্য বলছে স্বর্গীয় পিতা তোমাদের দিগকেও ক্ষমা করবেন। তোমার স্বর্গের যে পিতা রয়েছে সে তোমাকেও ক্ষমা করবেন। কিন্তু তোমরা যদি লোকদিগকে ক্ষমা না করো, তবে তোমাদের পিতা তোমাদেরও অপরাধ ক্ষমা করবেন না। ঈশ্বর বলছে তুমি যদি তোমার শত্রুকে না ভালোবাসো, তুমি যদি তোমার প্রতিবেশীকে না ভালোবাসো, তুমি যদি তোমার ভাইকে না ভালোবাসো, ঈশ্বর বলছে ঈশ্বরও তোমার অপরাধ ক্ষমা করবেন না। তুমি যদি তোমার ভাইয়ের অপরাধ না ক্ষমা করো, তুমি যদি তোমার প্রতিবেশীর অপরাধ ক্ষমা না করো, তুমি যদি তোমার শত্রুর অপরাধকে ক্ষমা না করে দিতে পারো, ঈশ্বর বলছে তাহলে তোমার অপরাধও ক্ষমা করা হবে না। আর তোমরা যখন উপবাস করো তখন কপটীদের ন্যায় বিষণ্ণ বদন হইও না। বলছে তোমরা যখন উপবাস করবে, ঈশ্বরের জন্য যখন উপবাস করবে, ঈশ্বরের জন্য যখন তুমি ব্রত রাখবে, তখন ঈশ্বর বলছে কপটী মানুষদের মতো হইও না, যারা লোক দেখানোর জন্য উপবাস করে থাকে, যারা লোক দেখানোর জন্য ঈশ্বরের কাছে ব্রত রেখে থাকে। কেননা তারা লোককে উপবাস দেখাইবার নিমিত্ত আপনাদের মুখ মলিন করে। অনেক মানুষকে দেখবে যে বলে আজকে আমার ফাস্টিং আছে, আজকে আমার ব্রত আছে, আমাকে ডিস্টার্ব করবে না, বারবার বলে থাকে সারা দিন ভর। লোককে দেখানোর জন্য কি দরকার, লোককে জানানোর জন্য কি দরকার? কিন্তু যারা ব্রত করে, যারা ফাস্টিং করে, তারা বারবার লোককে বলতে থাকে যে আমি আজকে ফাস্টিং করেছি, আমাকে ডিস্টার্ব করবে না। বারবার লোককে বলে থাকে যে আমি আজকের ব্রত করেছি, আমি ঈশ্বরের জন্য আজকে ব্রত আছে, আমার ঈশ্বরের জন্য আমি সকাল থেকে কিছুই খাইনি, আমাকে ডিস্টার্ব করবে না। কিন্তু বারবার বলতে থাকে লোককে। তো ঈশ্বর বলছে যে তুমি কপটী মানুষদের মতো তুমি কাউকে বলতে যেও না।
যে তোমার তোমার মুখ কখনো কি করো না, মলিন করে রাখো না, দুঃখে দুঃখে ভরিয়ে তোলো না তোমার মুখটাকে। আমি তোমাদিগকে সত্যি বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। যারা এইরকম করে থাকে তারা ঈশ্বরের কাছ থেকে পুরস্কার পেয়ে গেছে। মানে কি, তারা ঈশ্বরের কাছ থেকে কোনো কিছুই পাবে না। তারা ব্রত তো করবে কিন্তু কোনো কিছুই পাবে না। তাদের প্রার্থনায় ঈশ্বর কখনো শুনবে না, কারণ ঈশ্বর জানেন, ঈশ্বর অন্তর্যামী, ঈশ্বর হৃদয়ের মধ্যে রয়েছে। ঈশ্বর জানেন যে তুমি ব্রত করছো, কিন্তু ব্রত করার পরে তোমার মন তুমি চেঞ্জ করছো না, তোমার শরীরকে তুমি অপবিত্র করছো, তুমি ব্যভিচার করছো, তুমি চুরি করছো, তুমি ডাকাতি করছো। ঈশ্বর বলছে তুমি তোমার যে প্রতিবেশী রয়েছে তার উপরে শত্রুতা করছো, তুমি তোমার ঘরের লোককে ভালোবাসতে পারছো না, তুমি তোমার প্রতিবেশীকে ভালোবাসতে পারছো না, তুমি তোমার ভাইকে ভালোবাসতে পারছো না, কিন্তু তুমি ঈশ্বরের জন্য ব্রত করছো, তুমি ফাস্টিং করছো ঈশ্বরের জন্য। ঈশ্বর বলছে তুমি পুরস্কার পেয়ে গেছো, মানে তুমি কোনো কিছুই পাবে না। তুমি যদি তোমার বিহেভিয়ার যদি এইরকম হয়, তুমি কোনো কিছু ঈশ্বরের কাছ থেকে পাবে না। আরও কি করছো, তুমি ঈশ্বরের জন্য ব্রত রাখার পরে তুমি সবাইকে বলে বেড়াচ্ছ যে আমি আজকে ব্রত রেখেছি, এবং তোমার মুখ কি হয়েছে, দুঃখে ভরে গেছে। ঈশ্বর বলছে তাহলে তুমি কোনো ফল পাবে না, ঈশ্বরের কাছে কোনো আশীর্বাদই পাবে না তুমি। তোমরা পৃথিবীতে আপনার জন্য ধন সঞ্চয় করিও না। ঈশ্বরের বাক্য বলছে তোমরা এই পৃথিবীতে নিজের জন্য ধন সঞ্চয় করতে যাও না, যেখানে তো কীটে ও মরচায় ক্ষয় করে। এখানে কে তোমার ধনকে নষ্ট করে দেবে? কীট পতঙ্গ সমস্ত কিছু তোমার ধনকে নষ্ট করে দেবে। এবং এখানে চোরের শীত কাটিয়া চুরি করে। এখানে চোর কি করবে? তোমার সমস্ত ধন সম্পদ সমস্ত কিছু লুট করে নিয়ে পালিয়ে যাবে। কিন্তু স্বর্গে আপনাদের জন্য ধন সঞ্চয় করো। বলছে স্বর্গে তুমি কি করো? নিজের জন্য ধন সঞ্চয় করো। সেখানে কীটে ও মরচায় ক্ষয় করে না, যেখানে চোরও শীত কাটিয়া চুরি করে না। সেখানে কি করে না? সেখানে কোনো স্বর্গে কোনো চোর নেই, স্বর্গে কোনো কীটপতঙ্গ নেই যে তোমার ধনকে নষ্ট করে দেবে। কারণ যেখানে তোমার ধন সেখানে তোমার মনও থাকিবে। ঈশ্বর বলছে যেখানে তোমার ধন আছে সেখানে তোমার মন রয়েছে। আর ঈশ্বর তোমার মন চায়, তোমার ধন চায় না। কিন্তু আমরা ঈশ্বরকে ধন দেই, মন দেই না। আমরা ঈশ্বরকে ধনবান করে তোলার জন্য আমরা তাকে কি করি? ধন দেই, টাকা পয়সা দেই, এবং দিয়ে বলি আমি হে ঈশ্বর আমি তোমাকে এত টাকা দিয়ে দিয়েছি। কিন্তু ঈশ্বর বলছে তোমার টাকা পয়সা নিয়ে তার কোনো কিছু হবে না, কারণ টাকা পয়সা তোমাকে ঈশ্বর দিচ্ছে, তোমার কাছ থেকে ঈশ্বর কেন নিতে যাবে? ঈশ্বর বলছে তুমি তোমার মনটাকে দাও, তুমি পবিত্র হও, আমি যেইভাবে তোমাকে বাক্য বলছি সেই বাক্য অনুসারে তুমি চলো, তাহলে দেখবে আমি তোমাকে আশীর্বাদে ভরিয়ে তুলব। তোমার স্বর্গের জন্য তুমি ধন সঞ্চয় করতে পারবে, যেখানে কোনো কীট পতঙ্গ নষ্ট করবে না, যেখানে তোমার ধন কখনো ক্ষয়ক্ষতি হবে না। চক্ষুই শরীরের প্রদীপ। তোমার চোখ হলো তোমার শরীরের প্রদীপ। তোমার চোখের দ্বারাই তোমার শরীর পবিত্র হবে। অতএব তোমার চক্ষু যদি সরল হয় তবে তোমার সমস্ত শরীর দীপ্তিময় হইবে। তোমার চোখ যদি সরল হয়, তোমার চোখে যদি তুমি খারাপ কাজ না করো, তাহলে বলছে তোমার শরীরও দীপ্তিময় হইবে, তোমার শরীরে আলো আসবে, তোমার শরীরও উজ্জ্বল হবে। মানে তোমার শরীর কী হবে? রোগ শোক জরা যন্ত্রণা ব্যাধির হাত থেকে উদ্ধার পাবে যদি তোমার চোখ ঠিক থাকে। কিন্তু তোমার চক্ষু যদি মন্দ হয় তবে তোমার সমস্ত শরীর অন্ধকারময় হবে। বলছে তোমার চোখ যদি খারাপ হয় তাহলে তোমার পুরো শরীরটা অন্ধকারে ঢেকে যাবে। অতএব তোমার আন্তরিক দীপ্তি যদি অন্ধকার হয়, সেই অন্ধকার কত বড়? বলছে তোমার হৃদয় যদি অন্ধকারে ঢেকে থাকে তাহলে সেই অন্ধকার অনেক বড়। কারণ মানুষ এই চোখ দিয়ে মানুষ বেশি পাপ করছে, চোখ দিয়ে মানুষ খারাপ মুভি দেখছে, চোখ দিয়ে মানুষ বিভিন্ন রকমের পচা পচা মুভি দেখে, পচা পচা সিনেমা দেখে, এবং এই মানুষ এই চোখ দিয়েই ব্যভিচার করে। কোন মেয়েটা দেখতে সুন্দর, কোন ছেলেটা দেখতে সুন্দর, এই রকম দেখে। তো ঈশ্বর বলছে যে তুমি তোমার
চোখের দ্বারাই তোমার শরীর পবিত্র হবে। যদি তোমার চোখ ভালো হয় তাহলে তোমার শরীর ভালো থাকবে, আর যদি তোমার চোখ যদি খারাপ হয়, তোমার দৃষ্টি যদি খারাপ হয়, ঈশ্বর বলছে তোমার শরীরটা অন্ধকারে ভরে যাবে, তোমার শরীর অন্ধকারময় হবে। কেহই দুই কর্তার দাসত্ব করতে পারে না। বলছে কোনো মানুষ দুই কর্তার দাসত্ব করতে পারে না, মানে কি হয় সেই শয়তানের সঙ্গে থাকবে, নাহলে সে ঈশ্বরের সঙ্গে থাকবে। দুজনের সঙ্গে কোনো মানুষ থাকতে পারে না, কেননা সে হয় একজনকে দেশ করবে আর একজনকে প্রেম করিবে, নয়তো একজনের প্রতি অনুরক্ত হইবে আর একজনকে তুচ্ছ করিবে। তোমরা ঈশ্বর এবং ধন উভয় দাসত্ব করিতে পারো না। বলছে মানুষ যদি বলে যে আমি টাকা পয়সাকেও ভালোবাসবো, আমি ঈশ্বরকে ভালোবাসবো, ঈশ্বরের বাক্য বলছে তুমি কখনোই পারবে না দুজনকে ভালোবাসতে। হয় তুমি ঈশ্বরকে ভালোবাসবে, নাহলে তুমি টাকা পয়সাকে ভালোবাসবে। যে কোনো একজন তো তুচ্ছ হবে। যদি তুমি টাকা পয়সাকে ভালোবাসো তাহলে ঈশ্বর তুচ্ছ হয়ে যাবে তোমার কাছে। ঈশ্বরকে তুমি মানবে না, তুমি বলবে আমার টাকা আছে তাই তো ঈশ্বর আছে। আমি যদি টাকা ইনকাম না করি তাহলে ঈশ্বর কি আমাকে বাঁচাবে? অনেকে বলে যে আমি যদি টাকা ইনকাম করতে না যাই, আমি যদি কষ্ট না করি, আমার সংসার কি ঈশ্বর চালিয়ে দেবে? কিন্তু ঈশ্বর বলছে যে আমি তোমাকে ধন দৌলত দিলাম, আমি তোমাকে এই পৃথিবীতে টিকিয়ে রেখেছি, আমি তোমার শ্বাস বায়ুকে এখনও বাঁচিয়ে রেখেছি, আমি তোমার হার্টবিটকে এখনও চলতে দিচ্ছি, তারপরেও তুমি কি করে বলতে পারো যে তোমার ঈশ্বর পারে না? আমি তোমাকে দিলাম ধন দৌলত আর তুমি ওইটা পেয়ে আমাকে ভুলে যাচ্ছ। সেই জন্য ঈশ্বর বলছে ধন যেখানে মন তোমার ওইখানে। তো ঈশ্বরের রাজ্য পাওয়ার জন্য তোমাকে ওই ধন থেকে মন সরাতে হবে। এই জন্য আমি তোমার দিগকে বলিতেছি, কি ভোজন করিব কি পান করিব বলিয়া প্রাণের বিষয়ে কিংবা কি পরিব বলিয়া শরীরের বিষয় ভাবিত হইও না। ঈশ্বর বলছে যে আমি কি খাবো কি পরবো, কালকের কি হবে, আমার জীবনটা অন্ধকারে ভরে গেছে, কাল কি হবে, কাল কি করে টাকা আসবে। ঈশ্বর বলছে তুমি ভাবিত হইও না, ভাবার বিষয় আমার উপরে ছেড়ে দাও, কারণ আমি তোমাকে বানিয়েছি। ঈশ্বর বলছে তুমি ভাবিত হইও না কি খাবো কি পরবো, তা বলে কখনো তুমি ভেবো না। ভক্ষ হইতে প্রাণ বস্ত্র হইতে শরীর কি বড় বিষয় নয়? ভক্ষ হইতে প্রাণ বস্ত্র হইতে শরীর কি বড় বিষয় নয়? বলছে তোমার ক্ষুধা এবং প্রাণের থেকে তোমার শরীর কি বড় নয়? সেই জন্য আমরা যেন কি পরবো কি খাবো না খাবো তা নিয়ে যেন ভাবিত না হই। ঈশ্বর বলছে আমি তোমাকে বানিয়েছি, আমি যোগানদাতা ঈশ্বর, আমি তোমাকে যোগান দেব। আকাশের পক্ষীদের প্রতি দৃষ্টিপাত করো। হে সন্তানেরা, তোমরা আকাশের পাখিদের দিকে দেখো, তাহারা বুনেও না কাটেও না, তারা কখনো বুনে না, মানে তারা কখনো বপন করে না, তারা কখনো কাটতে যায় না, গোলা ঘরে সঞ্চয় করে না। পাখি কখনো দেখেছেন যে ধান নিয়ে এসে গোলা ঘরে সঞ্চয় করে? কিন্তু মানুষ করে। তথাপি তোমাদের স্বর্গীয় পিতা তাহাদের দিগকে আহার দিয়া থাকে। বলছে ঈশ্বরের বাক্য বলছে হে সন্তানেরা, তোমরা একটা পাখির দিকে দেখো, পাখির দিকে চেয়ে দেখো। একটা পাখি কখনো ধান বুনেও না, কখনো কাটেও না, খাবারের জন্য কখনো ভাবেও না, তারা কখনো ওই খাবারকে সঞ্চয় করেও রাখে না। কিন্তু স্বর্গীয় পিতা কি তাদের আহার দেয় না? স্বর্গীয় পিতা কি তাদের খাবার যোগান দেয় না? ঈশ্বরের বাক্য বলছে তোমরা কি তাদের হইতে অধিক শ্রেষ্ঠ নয়? ঈশ্বরের বাক্য বলছে যে তোমরা কি তাদের থেকে অধিক শ্রেষ্ঠ নও? তুমি ওই পাখিটার থেকে কি অধিক শ্রেষ্ঠ নও? ঈশ্বর বলছে তুমি একটা মানুষ হয়ে কি খাবো কি পরিধান করবো তা নিয়ে ভাবিত হচ্ছ। ঈশ্বর কি তোমাকে বেশি ভালোবাসে না? ঈশ্বর বলছে আমি আমার প্রতিমূর্তিতে মানুষকে বানিয়েছি। ঈশ্বরের সব থেকে প্রিয় হলো মানুষ। ঈশ্বর বলছে, ঈশ্বরের বাক্য বলছে যে আমি যদি একটা পাখিকে খেতে দিতে পারি, আমি কেন তোমাকে খেতে দেবো না? তুমি কেন ভাবিত হচ্ছ, কেন দুঃখ করছো, কেন মারামারি করছো? আর তোমাদের মধ্যে কে ভাবিত হইয়া আপন বয়স 1 হস্ত মাত্র বৃদ্ধি করিতে পারে? ঈশ্বরের বাক্য বলছে তুমি যে এত ভাবনা করছো, তুমি যে এত টেনশন করছো, কেন ভাবছো? তুমি কি তোমার টেনশন করার পরে তুমি কি তোমার বয়সকে 1 হাত বাড়াতে পারবে?
তুমি যে এত টেনশন করছো, তুমি কি তোমার বয়সকে 1 হাত বাড়াতে পারবে না 1 হাত কমাতে পারবে? ঈশ্বরের বাক্য বলছে যে তুমি টেনশন করো না, তুমি ঈশ্বরের বাক্য অনুসারে চলো। ঈশ্বর তোমাকে খুব ভালোবাসেন, ঈশ্বর তোমাকে সমস্ত কিছু দান করবেন। আর বস্ত্রের নিমিত্ত কেন ভাবিত হও? তুমি বস্ত্রের জন্য কেন ভাবছো? তুমি শাড়ি, জামা কাপড় এইসবের জন্য কেন ভাবছো? ক্ষেত্রের কানুর পুষ্পের বিষয়ে বিবেচনা করো। ক্ষেত্রের মধ্যে যে কানুর ফুল হয়ে থাকে সেগুলোকে দেখে শেখো, সেগুলো কেমন বাড়ে। সে সকল শ্রম করে না, সুতাও কাটে না। বলছে তুমি একবার দেখো ওই ক্ষেতের মধ্যে যে ছোট ছোট গাছগুলো হয়ে আছে, যে কানুর ফুলের গাছগুলো হয়ে আছে, তাদের দিকে দেখো, তারা একা একা কি সুন্দর বাড়ছে। তারা কখনো শ্রমও করে না, সুতাও কাটে না, তারা কখনো ভাবেও না। তাদেরকে দেখে শেখো যে আমি যদি তাদেরকে জীবিত রাখতে পারি, সেই সকল ফুলের গাছগুলোকে যদি আমি জীবিত রাখতে পারি, কেন তোমাকে আমি জীবিত রাখবো না? তুমি কেন ভাবছো? তুমি কেন বস্ত্রের জন্য ভাবছো? ঈশ্বরের বাক্য বলছে, তথাপি আমি তোমাদের দিগকে বলিতেছি, সলোমনও আপনার সমস্ত প্রতাপে ইহার একটির ন্যায় সুসজ্জিত ছিলেন না। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে, কিন্তু আমি তোমাদেরকে সত্যি বলছি, রাজা সলোমন তাহার সমস্ত জাঁকজমক সত্ত্বেও, রাজার এত কিছু ধন সম্পত্তি থাকা সত্ত্বেও, তার পোশাকে ওই ফুলগুলির একটির মতো নিজেকে সাজাতে পারেনি। বলছে রাজা সলোমনের এত কিছু ধন সম্পত্তি থাকা সত্ত্বেও তিনি ওই ফুলগুলির মতো নিজের শরীরে পোশাক দিয়ে লাগাতে পারেনি। নিজের পোশাককে এত সুন্দর করে তুলতে পারেনি। তার কাছে এত ধন সম্পত্তি থাকা সত্ত্বেও, কারণ ওই ফুলগুলির মতো যে সৌন্দর্য, নিজেকে সে পোশাক পরে এতটা সৌন্দর্য সে আনতে পারেনি নিজেকে। রাজা সলোমনও পারেনি, তাহলে আমরা কি করে পারবো? ঈশ্বরের বাক্য বলছে তুমি তোমার পোশাকের ব্যাপারে তুমি ভেবো না, কি পান করিব, কি ভোজন করিব, তার ব্যাপারে তুমি ভেবো না। ভালো ক্ষেত্রের যে তৃণ আজ আছে ও কাল চুলায় ফেলিয়া দেওয়া যাইবে। বলছে এই পৃথিবীতে যত সমস্ত কিছু ভালো জিনিস আছে, ভালো যদি তৃণ গাছ হয়, সে কালকের সে কী করবে? চুলায় যাবে, কালকে সে নষ্ট হয়ে যাবে। তাহা যদি ঈশ্বর এরূপ বিভূষিত করেন, তবে হে অল্প বিশ্বাসীরা, তোমাদিগকে কি আরও অধিক নিশ্চয় বিভূষিত করিবে না? কি বলছে? মাঠে যে ঘাস আছে আর কাল উনুনে ফেলা দেওয়া হবে। বলছে মাঠের মধ্যে যে ঘাসগুলো রয়েছে, সেই সমস্ত গাছ কি করা হবে? উনুনে ফেলে দেওয়া হবে। ঈশ্বর যখন তাহাদের এত করে সাজিয়েছে, তাদেরকে এত সুন্দর করে সাজিয়েছে, তখন হে অল্প বিশ্বাসী লোকেরা, তিনি কি তোমাদের আরও সুন্দর করে সাজাবেন না? বলছে হে অল্প বিশ্বাসীরা, তোমরা দেখো মাঠের মধ্যে যে ঘাসগুলো রয়েছে, তারা তো কালকের শুকিয়ে যাবে। ঈশ্বর যদি তাদেরকে এত সুন্দর করে বানাতে পারে, তোমাদের কি এত সুন্দর করে বানাতে পারবে না ঈশ্বর? তাহলে তুমি কেন ভাবছো তোমার পোশাকের ব্যাপারে? অতএব ইহা বলিয়া ভাবিত হইও না যে কি ভোজন করিব, বা কি পান করিব, বা কি পরিব। বলছে তুমি এ বলে ভাবিত হইও না যে কি ভোজন করব, কি পান করব, কেননা পরজাতীয়রা এই সকল বিষয়ে চেষ্টা করিয়া থাকে। পরজাতিরা মানে কি? যারা ঈশ্বরের পথে চলে না, যারা ঈশ্বরকে হৃদয়ের মধ্যে রাখে না, যারা ঈশ্বরের পরচর্চা পরনিন্দা করে, যারা সদা সর্বদা ঈশ্বরকে অবহেলা করে, সেই সমস্ত মানুষেরা কি করে? এই সমস্ত জিনিস করে। তারা কি খাবো, কি পরবো, কালকের কি হবে না হবে তা নিয়ে টেনশন করে। বলছে হে ঈশ্বরের সন্তানেরা, তোমরা এসব বিষয় নিয়ে ভেবো না। তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন যে এই সকল দ্রব্য তোমাদের প্রয়োজন আছে। বলছে হে ঈশ্বরের সন্তানেরা, তোমাদের পিতা তোমরা বলার আগে ঈশ্বর তা জানেন যে তোমাদের আজকের কি প্রয়োজন আছে, তোমাদের আজকের কি দরকার আছে। তোমরা ভাবিত হইও না, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য, তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো। বলছে হে আমার সন্তানেরা, হে আমার সন্তানেরা, তোমরা ঈশ্বরের রাজ্যের ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো। ধার্মিকতা মানে কি?
ধার্মিকতা মানে হলো ঈশ্বরের পথে চলা, ঈশ্বরের বাক্য নিয়ে চলা, ঈশ্বরের পথে গিয়ে তোমার খারাপ মনকে শুদ্ধ করা, তোমার হৃদয়কে পরিষ্কার করা, তাকেই বলে ধার্মিকতা। বলছে তুমি ঈশ্বরের রাজ্য ও তাহার ধার্মিকতা বিষয়ে চেষ্টা করো। তাহার ধার্মিকতা মানে কি? ঈশ্বরের বাক্য অনুসারে চলা, এবং তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদের দিগকে দেওয়া হবে। তুমি যদি ঈশ্বরের বাক্য অনুসারে চলো, তুমি যদি ঈশ্বরের বাক্য অনুসারে তুমি যদি অল টাইম প্রার্থনা করো, ঈশ্বর বলছে তোমার যা দরকার তাই ঈশ্বর তোমাকে দেবে, সমস্ত কিছু ঈশ্বর তোমার হাতে তুলে দেবে। ঈশ্বর বলছে তোমাকে আমার পথে চলতে হবে, তোমাকে আমার বাক্য অনুসারে চলতে হবে, আমি তোমাকে যেভাবে চলতে বলেছি সেইভাবে চলতে হবে, কারণ আমি তোমার হৃদয়ের মন্দিরে আছি। ঈশ্বর বলছে যে আমি তোমার হৃদয়ের মন্দিরে আছি, আমি ওই ইট কাঠ বালি দিয়ে গড়া মন্দিরের মধ্যে নেই, আমি তোমার হৃদয়ের মন্দিরের মধ্যে আছি। তো তোমার হৃদয়কে প্রথমে তুমি পরিষ্কার করো, তুমি হৃদয়কে প্রথমে ক্লিন করো। ঈশ্বর বলছে তুমি যদি আমার পথে চলো, যদি তুমি আমার বাক্য অনুসারে চলো, তোমার যা যা কিছু দ্রব্য দরকার আমি সমস্ত কিছু তোমাকে দেব। অতএব কল্যকার নিমিত্ত ভাবিত হইও না, কালকের কি হবে তা ভেবে তুমি টেনশন করো না, কেননা কল্য আপনার বিষয়ে আপনি ভাবিত হইবে। দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট। ঈশ্বরের বাক্য বলছে দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট, কালকের কি হবে তা নিয়ে ভাবিত হইও না, কালকের তুমি থাকবে কি থাকবে না তা নিয়ে ভেবো না। ঈশ্বর বলছে আজকের যখন তোমার জীবন রয়েছে, আজকে তুমি আনন্দ করো, আজকে তুমি ঈশ্বরের সঙ্গে থাকো, আজকে তুমি পৃথিবীতে আনন্দ করো, ঈশ্বরের জয়গান করো।